Dear students, welcome back to my channel Study with DCP. আজকে আমরা শুরু করছি দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। তার সাব ইউনিট প্রথম সাব ইউনিট কি আছে? উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান, পরিবেশের পরিবর্তন ও শনাক্তকরণ ও সাড়া প্রদানের পদ্ধতি। কিভাবে করে থাকে একটা উদ্ভিদ? আমরা প্রাণীরা তো সহজেই যে কোনো পরিস্থিতির সাপেক্ষে সাড়া প্রদান করতে পারি, তাই না? এবার উদ্ভিদেরা কিভাবে করে? প্রথমে হলো শুধু উদ্ভিদ নয়, সমস্ত জীবেরাই সংবেদনশীলতার মাধ্যমে সাড়া প্রদান করে। সংবেদনশীলতা কাকে বলে? বহিঃস্থ উদ্দীপকের প্রভাবে বা আভ্যন্তরস্থ উদ্দীপকের প্রভাবে জীবদেহের সাড়া প্রদানকে বলা হয় সংবেদনশীলতা। এবার উদ্দীপক কি? যারা সাড়া প্রদানে সাহায্য করে, যার প্রবেশের ফলে জীবদেহের উদ্দীপনা বা সংবেদনশীলতা তৈরি হয়, তাকে বলা হয় উদ্দীপক। এই উদ্দীপককে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, বাহ্যিক উদ্দীপক এবং অভ্যন্তরীণ উদ্দীপক। বাহ্যিক উদ্দীপক কি আছে? যেমন বাইরের পরিবেশ থেকে যেসব উদ্দীপকরা আসে, আলো হতে পারে, লাইট, আলো মানে সূর্যালোক, জল, বায়ু ইত্যাদি বাহ্যিক উদ্দীপক হিসেবে কাজ করে। আভ্যন্তরীণ উদ্দীপক কি আছে? আভ্যন্তরীণ উদ্দীপক মানে জীবদেহের অভ্যন্তরের মধ্যে তৈরি হয়, যেমন কি হরমোন, উৎসেচক, এরা হলো অভ্যন্তরীণ উদ্দীপক। এবার স্পেশালি যেহেতু প্রথম জীবের ব্যাপারে মানে উদ্ভিদের ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছে, তাহলে এখানে সাড়া প্রদানের পদ্ধতির মধ্যে চলন গমন চলে আসবে। তা উদ্ভিদ মাত্র তো চলন ঘটে, গমন তো হয় না। গমন তো হলো বেশিরভাগ প্রাণীদের মধ্যে দেখা যায়। তো চলন ও গমন কি? চলন হলো এক জায়গায় দাঁড়িয়ে থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করাকে বলা হয় চলন। অর্থাৎ আমি এখানে দাঁড়িয়ে আমার হাত পা নাড়াচ্ছি, ছুটছি, এটাই হলো চলন। আর গমন কি? গমন হলো অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে স্থান ত্যাগ করা। অর্থাৎ আমি এই যে হাঁটাচলা করছি, সেটাকে বলবো আমরা গমন। এখানে কিন্তু গমন হলে চলন অবশ্যই হবে, আর চলন হলে গমন হবে এমন কোনো নিশ্চয়তা নেই। তাহলে কিছু কিছু উদ্ভিদের মধ্যে কিন্তু গমন দেখা যায়, সেটা নিম্ন শ্রেণীর উদ্ভিদ, ক্লামাইডোমোনাস, ভলভক্স। তার মানে গমনে সক্ষম উদ্ভিদের নাম মনে রাখবে, ক্লামাইডোমোনাস, ভলভক্স, এই উদ্ভিদগুলো গমনে সক্ষম। আবার তেমনি বিপরীত কিছু ব্যাপার আছে, কিছু প্রাণী আছে যারা গমনে অক্ষম। সেরকম প্রাণীর নাম কি? প্রাণী হলো স্পঞ্জ, সাগর কুসুম, প্রবাল ইত্যাদি। ঠিক আছে, তারপরে চলে আসি 3 নাম্বার কি আছে আমাদের শিখতে হবে? প্রকরণ। প্রকরণ হলো একটা রসস্ফীতিজনিত চলন। এই প্রকরণ চলনটা দেখা যায় ভারতীয় টেলিগ্রাফ প্ল্যান্ট অর্থাৎ বন চারাল উদ্ভিদে। এই বন চারাল উদ্ভিদের পাতায় 3টে পত্রক থাকে। উপরেরটা হলো বড় আর পাশের দুটো হলো ছোট পত্রক। এই বন চারাল গাছকে যখন টবের মধ্যে ধরে এটা লাগানো আছে, সূর্যের আলোতে নিয়ে আসা হয়, তখন কিছুক্ষণ পরে এই মাঝখানে উপরের যে বড় পত্রকটা আছে সেটি স্থির থাকে, আর পার্শ্ব পত্রক দুটি ক্রমান্বয়ে উপরে উঠবে এবং নিচে নামবে। এখানে যে চলনটা হয় সেটাই হলো প্রকরণ চলন।
এখানে কি হয়, এই কোষের থেকে রস বা স্যাক, এখানকার যে পালভিনাস আছে পত্রবৃন্ত, তা পার্শ্ববর্তী কোষে চলে যায়। এর ফলে পূর্ববর্তী কোষ রসস্লত হয়ে যায় এবং যে কোষে যাবে সেই কোষটা রসস্ফীতি হবে। এই ব্যাপারটা ঘটার জন্য কিন্তু এখানে এই পত্রক দুটো ওঠানামা করে। আমরা লজ্জাপতি গাছের কথা দেখেছি, লজ্জাপতির যে পাতাগুলো হয় পত্র, পক্ষল যৌগিক পত্র, সেটাকে স্পর্শ করা মাত্র কি হয়, মুদে যায়। কেন মুদে যায়? এই লজ্জাপতি গাছের যে পত্রমূল আছে তারপরে একটা বিশেষ কোষ থাকে পত্রবিন্দুতে, তার নাম হলো পালভিনাস। এই পালভিনাস স্পর্শ করার সঙ্গে সঙ্গে স্নায়ু উত্তেজনাটা পালভিনাস থেকে পরবর্তী কোষে চলে যায় এবং তার সাথে সাথে পূর্ববর্তী কোষ রসস্ফীত হবে এবং পরবর্তী কোষ রসস্ফীতি হবে। এর ফলে লজ্জাপতি গাছের পাতা মুদে যায়। আবার কিছুক্ষণ পরে যখন এই জলপ্রবাহ ঠিক হয়ে যায় তখন আবার পাতাগুলো আগের মতো মিলে যাবে। এই যে এখানে বনচেরার উদ্ভিদটার কথা বললাম, সেটা নিয়ে গবেষণা করেছেন কিন্তু বিখ্যাত বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু। তিনি কিন্তু দেখিয়েছেন তার তৈরি কেসকোগ্রাফ যন্ত্রে, কেসকোগ্রাফ, ইংল্যান্ডের রয়্যাল সোসাইটির সম্মেলনে তিনি পরীক্ষা করে দেখান যে উদ্ভিদেরাও প্রাণীদের মতো সাড়া প্রদানে সক্ষম। সেখানে ওই কেসকোগ্রাফ যন্ত্রের একটা কাচের তৈরি, সেখানে সামান্য কিছু টুল দিয়ে তিনি যেটা বানিয়েছেন এবং সেখানে একটি উদ্ভিদ স্থাপন করে তার মধ্যে ব্রোমাইড দ্রবণ, বিষাক্ত ব্রোমাইড দ্রবণ প্রয়োগ করেন এবং দেখা যায় ওই ধোঁয়াটে যে কাঁচ থাকে তার মধ্যে ওই গাছটার সাথে পেন্সিল সেট করা হয়েছিল গ্রাফ পেপারের মতো অনেকটা, সেটা ওই দাগ কাটতে থাকে। যখন ব্রোমাইড দ্রবণ দেওয়া হয় তখন সেই দাগ কাটা খুব দ্রুত হতে থাকে এবং একটা সময় গিয়ে সমান্তরাল হয়ে যায়। আমরা সিনেমাতে আর টিভিতে দেখেছি যে আমাদের হার্ট অ্যাটাক যখন হয় প্রচণ্ড গতিতে হৃৎপিণ্ড লাফাতে থাকে, তারপরে যখন রোগী মারা যায় তখন হার্টবিটটা কি হয়, গ্রাফ পেপারটা স্লো হয়ে এবং সরল রেখায় পরিণত হয়ে যায়। অর্থাৎ এখানে উদ্ভিদটা মৃত্যু ঘটে। ঠিক আছে, তাহলে এভাবে করে উদ্ভিদ উত্তেজনায় সাড়া দেয় এবং সংবেদনশীলতা ধর্ম পালন করে। এখান থেকে আরো দুটি বিষয় জানা দরকার, সেটা হলো রোটেশন ও সার্কুলেশন। রোটেশন কাকে বলে? পরিণত উদ্ভিদ কোষের, এটা উদ্ভিদ কোষের একটা চারকোণ আকৃতি এঁকেছি আমি, তার ভিতরে একটা বিশাল বড় কোষক গহ্বর যদি থাকে, তাকে কেন্দ্র করে প্রোটোপ্লাজমের আবর্তনকে বলা হয় রোটেশন। এটা পরিণত উদ্ভিদ কোষে দেখা যায়, কিছু কিছু উদ্ভিদ কোষে। আবার কিছু কিছু কোষে যদি একাধিক ভ্যাকুল থাকে, এটা একটা ভ্যাকুল, এটা একটা ভ্যাকুল, এটা একটা ভ্যাকুল, মানে কোষক গহ্বর, এবার প্রত্যেকটা কোষক গহ্বরকে কেন্দ্র করে যখন প্রোটোপ্লাজম আবর্তন করতে থাকে তখন তাকে বলা হয় সার্কুলেশন। ঠিক আছে, এটা কুমড়ো জাতীয় উদ্ভিদের কাণ্ডের রোমে এই ধরনের চলন, রসস্ফীতি চলন বলতে পারো তোমরা, দেখা যায়। আজ তাহলে এটুকু থাক। যারা আমার চ্যানেল নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। মনে রাখবে, টু দ্য পয়েন্ট কিন্তু পাই টু পাই প্রথম দিন থেকে শিখতে হবে, কোনো লাইন ছাড়া যাবে না, কখন কোন জায়গা থেকে কোশ্চেন আসে কোনো ঠিক নেই। তাই আমরা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বো। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা, বাই বাই।